হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আগের দিনে আপনাদেরকে ব্রাকাট ব্লাউজটা পুরো কাটিং দেখিয়েছিলাম, অনেক সহজে দেখিয়েছিলাম যাতে শর্টকাটে হয়ে যায়। তো আজকে অনেক সহজে আপনাদের সেলাইও দেখিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি সেলাইও হয়ে যায়। তো সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য সহ দেখাবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য এখানে দেখুন আগের দিনে যেটা কাটিং করেছিলাম, এখানে আমি লাইলিন কাপড় আর মেন কাপড় দেখতে পাচ্ছেন আমি পিন করে নিয়েছি। এইটা হচ্ছে আমার লাইলিন কাপড়, এটা হচ্ছে মেন কাপড়, একসাথে আমি পিন করে নিয়েছি। একটা পার্ট আমি এইভাবে দেখতে পাচ্ছেন পিন করে নিয়েছি যাতে আমার অসুবিধা না হয়, অথবা আপনারা পুরোটা সেলাইও করে নিতে পারেন। মেন একটা জিনিস দেখায় অনেকে যেটা ভুল করে, অনেকেই বলে যে দুদিকের খাপ একদিকে চলে আসছে। তার কারণ যখন এরকম একই কালারের কিছু হবে, এরকম একটার সাথে একটা থাকার ফলে তো আপনাদের একই দিকে চলে আসে। আপনারা তখন কি করবেন, যখন সেলাই করতে যাবেন দুটো মুখ এইভাবে আপনি সামনাসামনি রেখে দেবেন, রেখে সেলাই করবেন, তাহলে দেখবেন একদিকে আসবে না। ঠিক আছে, তো চলুন সেলাইটা করি। প্রথমে এই যে খাপের দুটো পার্ট, এই দুটো পার্ট সেলাই করতে হবে। তার জন্য প্রথমে নিচের পার্টটাকে নিলাম, নিয়ে টেকিং দিতে হবে। তার জন্য মিডিল থেকে এরকম মুড়িয়ে নেব, এইভাবে মুড়িয়ে নিয়েছি। এবারে এখানে আমি টেকিং দেবো। টেকিংটা কত দেবো? টেকিংটা দেবো 1 ইঞ্চি 2 সুত করে। এরকম টেকিং এর দাগ দিলাম, দাগটাকে নিয়ে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়েছি, পুরো এটা রেডি। এবারে এখান থেকে আমি টেকিং দিয়ে নেব। এই দেখুন এখানে সেলাই করে নিয়েছি। ঠিক সেম প্রসেসে অপর সাইড গুলোও করে নেবেন। এই দেখুন টেকিং দেওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে, একটা দিক ছোট হয় একটা দিক বড় হয়। ছোট দিকটা আমাদের এই খাপের সামনাসামনি বসবে, আর বড় দিকটা আমাদের খাপের পিছনে বসবে। এবারে একটার সাথে একটা এইভাবে রাখবো। আর এখানে দেখুন সব লাইলিন কাপড়ের মেন কাপড় আমি আগে অ্যাটাচ করে নিয়েছি। এবারে একটার উপরে একটা এইভাবে রাখবো, রেখে এখান থেকে 1/2 ইঞ্চির গ্যাপিং এ সেলাই করে নেব। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। এবার আমি খাপটা দেখাচ্ছি। দেখুন খাপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর খাপ এসছে। অনেকের প্রশ্ন থাকে এইদিকে নাকি ছোট বড় হয়, এদিকে যদি 2 সুত ছোট বড় হয় কোনো টেনশন করার দরকার নেই, এটা একটু আধটু হয়ে থাকে, এখান থেকে এইভাবে কেটে নেবে। এবারে আমরা এটা এস পার্টের সাথে জয়েন করব। আর এখানে দেখুন আমি সাথে সাথে ইন্টারলকও করে নিচ্ছি, আপনারা ইন্টারলকও করে নেবেন। তো এই পার্টটার সাথে এটা এইরকম রাখলাম, নিচে থেকে সেলাই করে ওপরে যাবো, কেউ ওপর থেকে সেলাই করে নিচে আসবেন না। তো একটার সাথে একটা এইভাবে ধরে নেব, এইরকম 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করে যাব। তো এখানে দেখুন আমি এস পার্টটা সেলাই করে নিয়েছি, কোনো রকমের ছোট বড় হয়নি। অনেকের ছোট বড় হওয়ার ব্যাপার থাকে, তো এখানে দেখবেন একদমই ছোট বড় হবে না। যদি ছোট বড় বাই চান্স একটু আধটু হয়, ছোট বড় হলে 2 সুত হতে পারে বা 1/2 ইঞ্চি হতে পারে, ওর বেশি ছোট বড় কোথাও কোনোদিন হবে না। তো এখানে দেখুন আমার একদম কিঞ্চিত একটা ছোট বড় হয়েছে, পরে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এভাবে আমি অপর সাইডটাও করে নেবো। এখানে আমি বেল্টের পার্টটাকে বসিয়ে নেবো। তো এখানে বেল্টের পার্টটাকে এইভাবে নিলাম, দেখুন এইভাবে সোজা দিক থেকে বসিয়ে পিছন দিকে যাব। তো তার জন্য এখান থেকে বসিয়ে নিতে হবে। আর এখানে মাথার দিকে একটুখানি বেল্টের পার্টটাকে একটু বড় রাখবো, 2 সুত অথবা 3 সুতের মতন একটুখানি এইরকম ভাবে বাড়িয়ে রাখবো। এবারে এখান থেকে সেলাই করব। এই যে আমাদের টেকিংটা আছে, এই টেকিং এর এই পোর্শনটাকে এরকম ভাবে মুড়িয়ে নেবো, না হলে ফিনিশিংটা ভালো আসবে না। এবারে এর উপর রাখবো, রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং এ সেলাই দেবো। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। এবারে এটাকে এইরকম করব, করে এর উপর থেকে একটু চাপ সেলাই দেবো। আর এখানে যদি হালকা বড় ছোট হয়ে যায় টেনশন করার দরকার নেই, পরে কেটে বাদ দিয়ে দেবো। এখানে দেখুন আমি সম্পূর্ণ বেল্টের পার্টও সেলাই করে নিয়েছি। এটা আমার পার্টটা পুরো রেডি। এবারে এখানে হুকের ঘরের জন্য পট্টি বসাবো, সেটা আমি পরে বসাচ্ছি। এবারে এখানে আমি গলার পট্টি আর হাতেটা কিভাবে বসাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত হাতাতে কিভাবে বসাতে হবে, দেখুন এখানে হাতাটা আমি অনেক বড় করে কাটিং করেছি। তো এখানে দেখুন আমি হাতাটাকে নিয়েছি। এবারে এখানে তালপাটার অংশ আছে, তাই জন্য এখানে আমি এইরকম ভাবে হাতটাকে খুলে নেব, নিয়ে একটার সাথে একটা এরকম মুখোমুখি রেখে দেবো। তাহলে কি হবে, আমাদের দুটো হাতের তালপাট দুদিকেই পড়বে। অনেকের কি হয় একদিকেই চলে আসে, তো এটা হচ্ছে আমাদের সোজা দিক, এটা সোজা দিক। তো এইভাবে রেখে দিলে তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, এবারে কাপড়টাকে নিয়ে নেব। আমি মেন কাপড়টাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে একটার উপরে একটা এইভাবে রেখে দেবো। এইরকম এরকম দেখুন একটার সাথে একটা রেখে দিয়েছি, দিয়ে এখানে একটা পিন করে নেবো যাতে এটা সরে না যায় সেলাই করার সময়। এবার এখান থেকে সেলাই করবো, এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং অথবা 2 সুত গ্যাপিং এ সেলাই করে নেবো। তো এখানে দেখুন সেলাই করে নিয়েছি। এবারে এক্সট্রা যে কাপড় আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো। এবারে এই কাপড়টাকে এইভাবে খুলে নেব, এইরকম খুলে নিলাম। এবারে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে যে উল্টানোর সময় কোনো রকমের প্রবলেম না হয়। এবারে এই পুরো লাইলিন কাপড়টাকে নিয়ে আমরা পিছনের সাইডে এইভাবে নিয়ে চলে যাব। দেখুন পুরো কাপড়টা যেন পিছনে চলে যায়, এরকম পিছনে যাওয়ার পরে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো এখানে দেখুন সম্পূর্ণ আমি কেটে নিয়েছি, কত সুন্দরভাবে এটা হয়ে গেছে বুঝতে পারছেন, কত সহজেও হয়ে গেল আর এখানে কোনো রকমের ঝামেলা ছাড়া। তো এইভাবে আপনারাও করে নেবেন। এবারে আমি পিছন পাটটা সেলাই করে দেখাবো যে এটা কিভাবে সেলাই করছি। এখানে কোমরের যে পট্টি বসানো, এটা আমি একসাথে বসিয়ে নেব, এক্সট্রা করে কোনো কোমর পট্টি বসাবো না। এবারে এইরকম ভাবে একটার সাথে একটা এরকম ভাবে রাখবো। তো এইভাবে দেখুন একটার সাথে একটা রেখেছি, এটা সোজা পাটের উপরে কিন্তু আমি সোজা পাটটা রেখেছি লাইলিন কাপড়টা। এবারে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরো প্রথমে কোমরের পাটটাকে সেলাই করে যাব, কারণ এখানে আমি কোনো কোমর পট্টি বসাবো না।
তো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। এবারে কি করব, এটাকে এইভাবে নেব, যেমন আমরা হাতাতে করলাম সেম প্রসেস। এখানে আমি প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দেবো, দেওয়ার পরে এই পুরো কাপড়টাকে নিয়ে আমি পুরো লাইলিং কাপড়টাকে পিছনে এইভাবে দিয়ে দেবো। তাহলে কি হবে, এখানে কোনো রকমের আর পট্টি বসাতে হবে না, এর ফিনিশিং কিন্তু খুব ভালো হয়, আর হেম সেলাই করার কোনো দরকার নেই। তো এবার আমি এটা করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি, আর এখানে দেখুন লাইনিং কাপড় মেন কাপড় একসাথে রেখে বাদ বাকিটা কেটে দিয়েছি। এবারে এখানে আমি টেকিং দেওয়ার জন্য প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে নিলাম, নিয়ে এটাকে নিয়ে আরো একবার ভাঁজ করবো, ধার থেকে 1-1.5 ইঞ্চি কাপড় ছেড়ে রাখবো। রাখলেই তাহলে আমাদের টেকিং এর চওড়া বেরিয়ে গেছে, নখ দিয়ে একটু দাগ দিয়ে নিলাম। আর এখানে টেকিং এর লম্বাটা নিতে হবে 5.5-6 মতন নেবেন, প্রত্যেকটা সাইজের জন্য এটাই নেবেন, খুব ভালোভাবে টেকিং হয়ে যাবে। আর এখানে টেকিং এর লম্বা চওড়ায় আমি এইভাবে দাগটা দিয়ে দিলাম। তো টেকিংটা রেডি। এবার এই টেকিংটা দেওয়ার জন্য মাঝখান থেকে এইরকম ভাবে মুড়িয়ে নেব, নিয়ে 1/2 ইঞ্চির গ্যাপিং দিয়ে এখানে টেকিংটা দিয়ে দেব। তো এইভাবে টেকিংটা অপর সাইডেও দিয়ে নেব। তো এখানে দেখুন আমি দু সাইডেই করে নিয়েছি, আর নখ দিয়ে একটু চেপে দিলাম। পিছনের পার্টটা রেডি, এটাকে সরিয়ে দিচ্ছি। এবারে সামনের পার্টের জন্য সামনের পার্টটাকে নিলাম। প্রথমে এখানে আমার হুকের ঘরে পট্টি বসাবো। তার আগে এখানে যে এক্সট্রা কাপড়গুলো হয়ে আছে মানে বেরিয়ে আছে, এগুলোকে কেটে সমান করে নেব। নিলে তারপরে এখানে আমি হুকের ঘরে পট্টি বসাবো। তো ভালো করে সমান করার পরে এখানে আমি দেখুন প্রথমে হুকের জন্য নিচ্ছি পট্টি। তার জন্য 2 ইঞ্চি চওড়ার কাপড় কেটে এটাকে মাঝখান থেকে মুড়িয়ে নিয়ে, আর এটা ডান সাইডে বসাচ্ছি। হুক সবসময় ডান সাইডে হয় বডি পার্টের। তো সোজা সাইডের উপরে এইভাবে কাপড়টাকে মুড়িয়ে বসিয়ে এখান থেকে 2 সুত করে গ্যাপিং এ সেলাই দেব। আর অবশ্যই চেক করে নেবেন কোথাও যেন কাপড় কুঁচকে না থাকে। তো এখানে আমি 2 সুত করে সেলাই দেওয়ার পরে এটাকে মুড়িয়ে আর একবার ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে এটা উল্টানোর সময় কোনো প্রবলেম না হয়। তো পুরো কাপড়টাকে এইভাবে পুরোটা মুড়িয়ে নিলাম লাস্টে, নিয়ে এর উপর থেকে আর একটা সেলাই করব। করলেই দেখুন আমাদের হুকের জন্য পট্টি রেডি। এখানে চাইলে আপনারা হেম সেলাই করতে পারেন খুলে নিয়ে। তো পুরো রেডি হওয়ার পরে এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দিচ্ছি। দেখুন এইভাবে পুরোটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর খাপটা হয়েছে। এবারে আমরা অপর যে সাইড আছে বাম সাইডে, এদিকে সবসময় আমাদের হুকের ঘরের জন্য পট্টি বসে। তো তার জন্য এখানে আমি পট্টি নিয়েছি, নিয়ে উল্টো সাইড থেকে বসিয়ে সোজা সাইডে নিয়ে আসবো। তার জন্য উল্টো সাইডে বসিয়ে 2 সুত করে গ্যাপিং এর সেলাই দিলাম, দিয়ে এবারে এটাকে নিয়ে সোজা সাইডে নিয়ে আসবো। তার আগে উপর থেকে একটা চাপ সেলাই দিচ্ছি, যাতে এটা আমাদের অসুবিধা না হয়। এবারে এই যে এক্সট্রা কাপড়টা বাইরে বেরিয়ে আছে, মাথাটা কিছুটা মুড়ে যেই সেলাইটা করে গেলাম ওই সেলাইয়ের উপর এইভাবে তুলে দেব, দিয়ে এর উপর থেকে একটা সেলাই চালিয়ে দেব। দিলেই দেখুন আমাদের হুকের ঘরের জন্য পট্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে করলাম। পাশ থেকে আরো 2 সুত করে গ্যাপিং এর সেলাই দিয়ে দেব, এটা একটা করতে হয় বক্সের জন্য। ব্যাস পুরোটা রেডি। তারপরে এক্সট্রা যে কাপড়টা বেরিয়ে আছে এটাকে কেটে দেব। এবারে একটার উপরে একটা এইভাবে বসাতে হয় হুকের ঘরের পট্টিটা। এবারে এখানে আমাদের পিছন পাটের সাথে সামন পাটের পুট লাইনটা সেলাই করব, তার জন্য একটার উপর একটা রেখেছি, সোজা পাটের সাথে সোজা পাট 1/2 ইঞ্চির গ্যাপিং এ সেলাই দিয়ে নিলাম। দেখুন পুরোটা রেডি হয়ে গেছে। এবারে এখানে আমরা হাতাটা বসাবো, তার জন্য এইভাবে আমি খুলে নিলাম। হাতার কাপড়টা নিয়ে মাঝখান থেকে মুড়িয়ে দেখবো কোন দিকে তালপাট আছে, যেটা তালপাট সেটা সামনে বসবে আর অপর পোর্শনটা পিছনে বসবে। তো মিডিলের সাথে মিডিলটা রাখতে হবে, রেখে মিডিল থেকে সেলাই করতে হবে। মিডিল থেকে করলে যদি কোনো বড় ছোট হয় তাহলে যেন 2 সাইডে হয়, এক সাইডে হলে কিন্তু প্রবলেম হবে। তো কোনো টানাটানি না করে আলতোভাবে সেলাই করতে হবে 1/2 ইঞ্চির গ্যাপিং এ। তো এইভাবে দেখুন আমি হাতাটাকেও সেলাই করে নিয়েছি, মিডিল থেকে এক্সট্রা কাপড়টাকে কেটে দিলাম। এইভাবে হাতাটা ঠিক এই রকমটা দেখাচ্ছে। কত ফিনিশিং এ হয়েছে বুঝতে পারছেন। আমি ইন্টারলক করে নিয়েছি। এবার আমি ফিটিংস এর জন্য প্রথমে কোমরটা মেপে নিতে হয়, যদি কোনো এক্সট্রা থাকে সেটাকে প্রথমেই কেটে বাদ দিতে হয়। তো এখানে আমার কোনো এক্সট্রা হয়নি, যদি আপনাদের এক্সট্রা হতো কেটে দিতেন। এবারে ধার থেকে আমি সেলাই করব, 2 সুত গ্যাপিং এ সেলাই করব। তারপরে এখানে আমাদের মেন পট্টিটা কোমর পট্টিটা বসিয়ে নিতে হবে, নিয়ে তারপরে গিয়ে মেন ফিটিংসটা করতে হয়, এতে ফিটিংস বেশি ভালো হয়। তো এইভাবে দেখুন আমি সেলাই করে নিয়েছি। আর যদি কোনো বড় ছোট হয় কেটে দেবেন। এবারে প্রথমে এখানে আমাদের কোমরের পট্টিটা বসিয়ে নেব। পিছনটা তো অলরেডি বসানো হয়ে গেছে, সামনেরটা বাকি ছিল যেটুকু, এখানে আমাদের পট্টি বসাতে হবে। তার জন্য একটা পট্টি কেটেছি, এই পট্টিটা সোজা সাইডের উপরে এইভাবে বসাচ্ছি, বসিয়ে পুরোটা পিছনের দিকে নিয়ে যাব। তো এখানে বসিয়ে নিয়েছি। এবারে এটার উপরে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো, যাতে এটা উল্টোতে আমাদের কোনো প্রবলেম না হয়। দেখুন পুরো হয়ে গেছে। এবারে এটাকে জাস্ট মাথাটা মুড়িয়ে দুধার মুড়িয়ে এইভাবে আমি মুড়ে দিলাম, দিয়ে এর উপর থেকে সেলাই চালিয়ে দিলাম। দিলেই আমাদের কোমরের পট্টি রেডি। তো ব্যাস পুরোটা রেডি হওয়ার পরে এবারে এখান থেকে ফিটিংস করতে হবে। ফিটিংস এ কিছুই নেই, যতটা মুহুরি আছে মুহুরির হাফ করে নিতে হবে। আমার এখানে মুহুরি ছিল প্রায় ওই 10.5 মতন ছিল, ওটাকে হাফ করে 5 ইঞ্চি 2 সুত নিলাম। আর এখানে আমাদের ছাতির লাইন থেকে অলরেডি 1.5 ইঞ্চি যেটা ছিল সেটা দাগ দিয়ে দিলাম, আর কোমরের সাইড থেকে কোমরের র্যাকেট চার করে নিলাম। দেখুন পুরো রেডি। এবারে যেসব দাগগুলো দিয়েছি সেই দাগের সাথে দাগ বরাবর মিলিয়ে দেব। দিলেই এখানে আর কিছুই নেই, শুধু ফিটিংসে একটু লক্ষ্য রাখতে হয় যেন কোনো কাপড় এক্সট্রা আমাদের কোমর পোর্শনে না থেকে যায়। এইটা লক্ষ্য রাখলে ফিটিংস কিন্তু খুবই ভালো হয়। তো ফিটিংস এর দাগ দিয়েছি, তার উপর থেকে পুরো সেলাই করে দেব।
দিলেই আমাদের ফিটিংসটা পুরো রেডি। আর যদি কোনো ছোট বড় এখানে হয়ে যায়, যেটা ছোট বড় হবে আলতো ভাবে টেনে একটু ঠিক করে নেবেন হালকা ফুলকা। তো দেখুন পুরোটা রেডি হয়ে গেছে, আর কোনো এক্সট্রা থাকলেও কেটে দিচ্ছি আমি। তো রেডি হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে। অবশ্যই আপনারাও তৈরি করবেন, খুব ভালো লাগবে। আর গলার পট্টিটা আমি অলরেডি অনেকবার দেখিয়েছি, আপনারা অবশ্যই বসিয়ে নেবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।